গুড মর্নিং ফ্রেন্ডস। তো নতুন দিনে নতুন ব্লগে তো তোমাদের স্বাগতম আবার। আর আজকে আজ সানডে, উইকেন্ড বলে কথা। সানডে বাড়িতে থাকবো এটা তো হতে পারে না। কালকেই যেমন বলেছিলাম যা যেটা সারপ্রাইজ রয়েছে এটাই হচ্ছে, আজকে একটা জায়গায় যাচ্ছি। কিন্তু সকালবেলা উঠে আজকে একটা যে জিনিস দেখছি সেটা হচ্ছে এখানেতে ঠান্ডাটা এবার বোঝা যাচ্ছে, ঠান্ডাটা পড়েছে। কারণ এখনো প্রায় 9টা বাজে, পুরো কুয়াশাই কুয়াশা হয়ে রয়েছে। এই যে হয়তো রোদের জন্য অতটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো কুয়াশাই কুয়াশা হয়ে রয়েছে। সো ঠান্ডাটা পড়েছে মানে এবার একটু, জানোই ঠান্ডা পড়া মানে খুব আনন্দের সময়। তো রেডি হয়ে ফাড্ডা মেরে আজকে বেরিয়ে গেছি, যেমন তোমাদেরকে বলেছিলাম। তো এখন যাব হচ্ছে সেটা নাগেরজোলা বাস স্ট্যান্ড। আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে নির্মল। তো নাগেরজোলা বাস স্ট্যান্ডে চলে এসেছি এই সামনে, এখন এখান দিয়ে বাস ধরবো। আর ভাইও চলে এসছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় গৌরব আমাকে এত কিছু বলে 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 লাস্টে কিনা ও স্কুটি নিয়ে গেছে। তো ও ডাইরেক্ট ওখানে গিয়ে আমাদের সাথে মিট করবে। তো এখন যাব হচ্ছে মেলাঘরের বাস ধরবো। আজকে আমরা যে বাসে যাচ্ছি এটা একটাই প্রবলেম হচ্ছে, আমরা লম্বা মানুষ দুজনই। এখানে যখন বসছি এখানেতে পুরো আটকে যাচ্ছে সামনের গুলোতে যখন এখানটা বসছি। তো লাস্টে কি করবো, তাই পেছনে একদম এসে বসলাম, কারণ পেছনে বসলে এটাতে গ্যাপটা থাকে। বেরোনোর সময় যখন সব মানুষ দাঁড়িয়ে থাকবে আমরা ধাক্কা দিয়ে বেরোচ্ছি। কাকা, আমাদের গাড়ির কাকা যা চালাই গেছে আমাদের মোটামুটি বোঝে না কথা মনে পড়ে যাবে। রিয়েলি ব্রো, হেডফোনেতে নাকি বোঝে না গান চালিয়ে দিয়েছে। আর এখানে আলাদা এমন ভাবে চলছে, ফিলটা এমন আসতে হবে না, তার জন্য নাকি ব্যাকগ্রাউন্ডে বোঝে না। প্রায় 2 ঘন্টার জার্নি করে এখন আমরা নির্মহলের এখানে নামলাম। এই সামনেই হচ্ছে, এখানে বোর্ড লাগানো রয়েছে নির্মহল, এদিকে যাইতে হইব। এখানেতে অটো টোটো সবই পাওয়া যায়। তো অটোতেও জিজ্ঞেস করলাম যে কত টাকা করে নেয়। এখানে মোটামুটি 10 টাকা করে পার হেড, 10 টাকা করে এখান থেকে ডাইরেক্ট নির্মহল গলির সামনে দিয়া। কিন্তু যেহেতু আমাদের এখানেতে একজন রাইডার রয়েছে গৌরব, যেহেতু ওর স্কুটি নিয়ে আমরা 3জন ওর স্কুটি করেই চলে যাব। এটা আলাদা রকমের একটা এক্সপেরিয়েন্স। আমাদের গৌরব ভাই যেহেতু রয়েছে, গৌরব ভাই বলছে যে আমরা লোকাল, তো মানে লোকালদের জন্য আলাদা স্পেশাল রয়েছে, তাই জন্য আমরা ডাইরেক্ট গাড়ি বাড়ি নিয়ে ঢুকে গেছি। এখন এখানেতে একটা প্রবলেম হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে বোট রয়েছে কিন্তু লোক নাই বলে তার জন্য টিকিট কাউন্টার দিয়ে এখন টিকিট দিতেছে না। নির্মহলটা জাস্ট এখান থেকে অসাধারণ দেখতে লাগছে। এই যে এখানেতে বোট রয়েছে, এই বোটে করেই যাইমু। আর ওই যে আমাদের নির্মহল, যেটা হয় লোকাল পিপল থাকলে যেটা হয় এখানে। এখন গৌরব ভাই একটা জায়গায় নিয়ে এসছে, এই যে এই টাওয়ারটার লগে, টাওয়ারটাতে নাকি ওপরে যাওয়া যায়। এগুলো সত্যি লোকালদের সাথে না এলে না, এগুলো কোনোদিনও জানাও যাবে না যে এরকম কোনো একটা জায়গাও রয়েছে। Wow, it's a really nice place. Lakeside resort, আর এখান থেকে পুরো নির্মলটা পারফেক্ট ভিউ আছে। আমাদের প্রলয় ভাই এখন টিকিট কাটতেছে, পার হেড হচ্ছে 50 টাকা করে। ব্যাপারটা হচ্ছে যে এখানেতে আমাদের আগের দাদারা যারা টিকিট নিতেছিল একেবারে এই টিকিটগুলো একসাথে করে দিয়েছে। প্রায় 9 জন আর আমরা হচ্ছে 3 জন, একসাথে 12 জনেরটা এক জায়গায় টিকিট করে দিয়েছে। তো ওই দাদারাও এখন আমাদের লগেই যাইবে। ওই যে আজকে আমাদের বোট হচ্ছে এইটা, মোটামুটি অনেক লোক আগে দিয়েই এসে বয়া গেছে। তো মোটামুটি মোটামুটি এখন সবে এটা ছাড়লো, এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। এবার তাই জন্য হয়তো বেশি ভিডিও করতে পারবো না, ডান্ডাটাতে পারি খাবো। আর আমাদেরকে এই সাইডে করে দিচ্ছে, গৌরব ওখানে একার মতো বয়ে আছে এই ডান্ডাটার জন্য। ব্যাপারটা হচ্ছে এখন পৌঁছে তো গেছি নির্মহলে, কিন্তু এই যে পুরো লাইন আর এটা ব্যালেন্স পাওয়াটা, গৌরব बोला है सब आगे जाओ 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 जाओ
লাফাইমো। এটা ছিল আমাদের নীরমহলের এন্ট্রি। আর এখান থেকে হচ্ছে 30 টাকা অ্যাডাল্ট এবং চিলড্রেন্সের জন্য 20 টাকা করে টিকিট। ওই ক্যাফেটারি কথা বলতেছিল। হ্যাঁ, ভালো ভাইয়ের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, ভাই শেয়ার করো। ओरियो शेक 100 रुपीस, मटका मैगी 100 रुपीस, ओरियो शेकेर ভিতরে দুটো ওরিও, দুধ পাউডার আর জল, আর মটকা ম্যাগির ভিতরে একটা মটকা, তার সাথে 10 টাকা ম্যাগি সিদ্ধ, আর উপরে একটু চিজ 100 টাকা। মানে আগে থেকে না খায়ও বলতে পারি, পুরা ওয়েস্ট অফ মানি। হেব্বি সুন্দর দেখেন। এখানে তো আরামসে আসবে, আরামসে এখানে দাঁড়াবে, ঝুড়িতে নিতে একটুখানি চা খা হবে। অবশ্যই এটা থেকে বাজে মাইন্ডে নেব চা। রাজা চা খেতে না যাচ্ছে না, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড টু ইট, অনলি চা। চারিদিকে হচ্ছে শুধু বেডরুম, মঞ্জুলিকা এখানেই আছে, মঞ্জুলিকা বলতে যেহেতু আমরা জল বলি, এই যেহেতু জলের পুরো একদম মাঝামাঝি জায়গাতে রয়েছে মহলটা, তাই জন্য এটার নাম নীরমহল রয়েছে। আচ্ছা, এখানে তো ওয়েট শুট ফুট যা হয় এখানে, নাইস ব্রো। তো বেস্ট প্লেস ফর ফটোগ্রাফ, ওইটার উপরে উঠে বসো, এখান থেকে ছবি তুলো। আইডিয়া খারাপ না, করতে হবে ভাই। আইডিয়া ইমাজিন তুহিন এখানে আমি একটা বসে আছি, আমার একটা ছবি তুলো, স্টিকার করে বসে আছে নাকি? হ্যালো, চ্যানেল তো আমারই, ফটোশুট করতে বিজি জন্য আজকের জন্য এরা দুজনেই সামলাচ্ছে সবকিছু। কারণ যদি হোক একা একা ভিডিও করার থেকে বেটার হচ্ছে কেউ এই সামনে ভিডিও করছে, এখানে তুমি ইয়ে করছো, ভিডিওতে বলছো, আমারও একটা সুবিধা হচ্ছে। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সব জায়গায় তো আর থাকে না, তাই এটা একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এখানেতে রাতে, এই যে এখানে সব আলোর ব্যবস্থা করা আছে, রাতের বেলা এটা খুব সুন্দর লাগে, রাতে আলো ঠালো জ্বলে। ব্যাপারটা হচ্ছে মোটামুটি পুরো এই সাইডটা ঘোরা হয়ে গেছে, আর ওইদিকেও আরেকটা সাইড রয়েছে ওই যে। তো এখন একটু ওই সাইডটাও ঘুরে আসি কিরকম দেখি। মোটামুটি এখানেতে ঘোরা কমপ্লিট, কারণ 40 মিনিট হয়ে গেছে। আর নতুন আবার আরেকটা বোটও চলে এসছে। তো এখন এখান দিয়ে নীরমহল ঘোরা কমপ্লিট। এবার ভাইরা নিয়ে যাবে আজকে হচ্ছে ভিরাম্মা কালীবাড়ি। এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান একটা টেম্পল। ভিরাম্মা টেম্পলটা সত্যি খুব সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আর পুজো দেওয়ার মতন কোনো পরিস্থিতিতে নেই, কারণ অনেকটাই লেট চলছি আমরা এখন, তাই জাস্ট সামনে থেকে ঘুরেই চলে যাবো। এটা হচ্ছে পুরো টেম্পলটা। এখন মন্দিরটা এখন অনেকটাই মানে অনেক স্ট্রাকচার ফাকচার বানিয়েছে, কারণ মন্দিরটা আগে যখন দেখিয়েছিলাম, অনলাইনে দেখে এসেছিলাম, তখন শুধু ওই পেছনের পোর্শনটা ছিল, সামনের পোর্শনটা ছিল না। সামনের পোর্শনটা নতুন বানিয়েছে।
এখন ওখান দিয়ে ঘুরে টুরে আসলাম, আসার পর হঠাৎ করে গৌরব বলছে যে গৌরবের বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, ইনভাইট করলো আমাদের ওদের বাড়িতে। তো এখন ওদের বাড়িতে এসেছি, তো এখানেতে খাওয়া দাওয়া করবো। এখন এখানে জাস্ট ফ্রেশ ফ্রেশ হলাম, আর রিয়েলি মানে পুরো দেখতে পাচ্ছ মাটির ঘর, আর খুব সুন্দর, মানে ছোট্ট জায়গার মধ্যে খুবই সুন্দর। এখানটাতে এটা হচ্ছে গৌরবদের বাড়ি, ওখানে মাটির ঘর ফর সব রয়েছে। সত্যি বলছি, ভিলেজের মতন সৌন্দর্য কোথাও নেই, পাওয়া যাবে না, অসম্ভব। এই যে খাওয়া দাওয়া করবো আজকে, আর কাকিমা আমাদের জন্য অনেক কিছুই আজকে রান্নাবাড়ি করেছেন। মোটামুটি ভাত, ঘি, মাছ, তার সাথে তো মাছও করেছেন। চিকেন মাছ একসাথে দুটো, মানে অসাধারণ অসাধারণ। সে বাড়ির খাবারের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এখন এখান দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, সবকিছু করে একটু রেস্ট নিয়ে, হ্যাঁ কিছু না। কাকিমা বলছে, কাকিমা থ্যাংক ইউ, আজকে রান্নাবাড়ি করেছো, খুবই অসাধারণ ছিল। ঠিক আছে, আরে না না একদম বেস্ট ছিল কাকু। আসলাম, হ্যাঁ একদম, আবার আসবো কোনো দিন, দেখা হইবে। হ্যাঁ একদম অবশ্যই থাকবে, আর আবার পরে আসা হবে এখানে। তো এখন ডাইরেক্ট যাবো বাড়ি, মানে বাড়ির আবার দেখি এখানেতে গিয়ে মানে গৌরব আমাদের ছেড়ে দিয়ে আসবে বললো, ছেড়ে দিয়ে গেল। বাসে উঠলাম, আর আমি আর প্রলয় এখন একসাথেই যাবো নাগেরঝোলা অবধি। প্রায় 1.5 ঘন্টা 45 মিনিটের মতন রাস্তা পার করে এখন নাগেরঝোলা বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এবার আর বেশি কিছু নেই, এবার এখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো যেহেতু আজকে ওখান দিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, তো এই রান্নাঘরের এখান দিয়ে একটা রোল নিয়ে নিলাম, আর আজকে এই রোল খেয়েই চালিয়ে দেবো মোটামুটি আজকে রাতে। তো আজকে সারাদিনে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, তো এখন খাওয়া দাওয়া খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে যাব, কারণ কালকে আবার কাজ রয়েছে। তো আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, আজ সারাদিনে রেস্ট নেবো। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে। আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।